আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের উপরে রমজান মাসের তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কুতিবা এর মানে হচ্ছে ফরিজা, কুতিবা বা মানা ফরিজা, আমার আপনার জন্য লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন মুমিনা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছিলাম, তাদের উপরে ইবাদত দিয়েছিলাম, তাদেরকে ঘোষণা করেছিলাম তারা ইবাদত করবে, তাদের উপরে আমি ফরজ করেছিলাম, অনুরূপ তোমাদের উপরে ফরজ করা হলো। এ মানব সম্প্রদায়, এই ইমানদার, এ মুমিন মুমিনা, এর বিনিময়ে তুমি কি লাভ করতে পারবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা কেন রমজান মাসের রোজা তোমার উপরে ফরজ করলাম? যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তুমি পরহেজগার হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। আর এই তাকওয়াওয়ালা যদি আমি আপনি হতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। কোথায় হবে? জান্নাত। তাহলে এই সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমাদের উপরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত ফরজ করেছেন, সেটা হচ্ছে রোজা, সেটা হচ্ছে সিয়াম। আমাকে আপনাকে পালন করতে হবে। এর বিনিময় কি হবে? কি লাভবান, কি লাভ করতে পারবো? আমি কতটা লাভবান হতে পারবো, আপনি কতটা পারবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, দিনদার হতে পারো। আর মুত্তাকি পরহেজগারদের ঠিকানা কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো, জান্নাতের মেহমান যাদেরকে বানাবো, জান্নাতের ওয়ারিস যারা হবে রে, এরা কারা? এরা কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন ইবাদিনা, পৃথিবীতে যত বান্দা আছে আমার সমস্ত বান্দাদের মধ্য থেকে, মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, যে তাকওয়াওয়ালা হবে, যে তাকওয়া অবলম্বন করবে, এ হবে জান্নাতের উত্তরাধিকারী, এরা হবে জান্নাতের মেহমান, এরা হবে জান্নাতের অধিবাসী। এই আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। এর বিনিময়ে আমি আপনি যেই সার্টিফিকেটটা লাভ করতে পারবো, সেটার নাম হচ্ছে মুত্তাকি। সেটা হচ্ছে মুত্তাকি, আমি আপনি তাকওয়াওয়ালা হতে পারবো। এর বিনিময়ে জান্নাতের উত্তরাধিকারী হতে পারবো। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মার উম্মাত উম্মতিরা শুনে নাও, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, যারা এই রমজান মাসের রোজাকে রাখবে, রোজা পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানি জজবা বুকে নিয়ে, ইমানের সাথে নেকির আশায়, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইমানের সাথে, ইমানকে সজাগ রেখে, ইমানি জজবা বুকে নিয়ে নেকির আশায় আল্লাহর কাছে আল্লাহর এই ফরজ করে দেওয়া ইবাদত রমজান মাসের রোজাকে পালন করবে, নবীজি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পিছনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে মোচন করে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, রে উম্মাত উম্মতিরা, রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের সিয়াম পালন করো, কিসের আশায়? নেকির আশায় করো। কি সাথে নিয়ে? ঈমানকে সাথে নিয়ে। তাহলে ঈমান সাথে নিয়ে নেকির আশায় রমজান মাসের রোজা যদি আমি আপনি পালন করি, তাহলে আমার আপনার পূর্বের গুনাহগুলিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মোচন করে দেন, সবকে আমার আপনার ধুয়ে মুছে সাফ করে দেবেন। জি, তাহলে আমাকে আপনাকে এই পবিত্র রমজান মাসকে ছেড়ে দিতে হবে না। পবিত্র রমজান মাসের ফায়দা আমাকে আপনাকে নিতে হবে। কি করে? পবিত্র রমজান মাসের ফায়দা আমাকে আপনাকে উঠাতে হবে। যারা পবিত্র রমজান মাস পেয়ে
নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, নিজেকে জাহান্নাম থেকে ছুটকারা করাতে মানে নিজেকে বাঁচাতে পারলো না, এরা হচ্ছে পৃথিবীর বুকে সব চাইতে বড় হতভাগা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে সবচাইতে বড় হতভাগা, যারা রমাজান মাসকে পেয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, জান্নাতের অধিবাসী করতে পারলো না, নিজেকে জান্নাতের মেহমান নিজেকে বানাতে পারলো না, জান্নাতের ওয়ারিস হতে পারলো না, সে হচ্ছে পৃথিবীর বুকে সব চাইতে বড় হতভাগা, সব চাইতে বড় হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মাত উম্মতিরা, যদি তোমরা পবিত্র রমজান মাসের রোজা পালন করো, এর বিনিময়ে তোমরা যে জায়গায় পৌঁছাতে পারবে, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। তোমরা তোমার রবের জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদা, বিদায় হজের সময় যে ভাষণটা দিয়েছিলেন, ওই ভাষণে এই ভাষাটা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা রমজান মাসের রোজাকে পালন করবে। আল্লাহর গোলামেরা, এই ইমানদার ভাই বাবা যান, আপনাদেরকে এবার আমি হাদিসটা পুরোটাই শুনিয়ে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মিনার মাঠে হজ্জাতুল বিদা, বিদায় হজের সময় জীবনের শেষ হজ নবীজি আমার করেছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম উপস্থিত আছেন। এমন সময় আল্লাহর নবী তিনি তিনার উটনির পিঠে দাঁড়িয়ে গেলেন, সওয়ারের পিঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বলেন, আলা তাসমাউন, রে আমার সাহাবীরা, তোমরা কি আমার ভাষা শুনছো না? তোমরা কি আমার কথা শুনছো না? এর মানে নবীজি বলতে চাইছেন, তোমরা আমার দিকে ধ্যান দাও। আমি যে ভাষাটা তোমাদেরকে বলবো, যে কথাটা তোমাদেরকে বলবো, এই দিকে তোমরা লক্ষ্য করো। সাহাবায়ে কিরাম চাতক পাখির মতো চেয়ে আছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম, সাহাবী সাহাবিয়া উপস্থিত আছেন হজের সময়। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা। এই কথাটা আল্লাহর নবী 3 বার বললেন। রে আমার সাহাবীরা, এ আমার উম্মাত উম্মতিরা, আমি নবীজি আজকে তোমাদের কাছে এখানে উপস্থিত আছি। এর পরের বছর আমি নবীজি তোমাদের কাছে থাকতে পারি, নাও পারি, আমি বিদায় হয়ে যেতে পারি। আমি আজকে তোমাদের সামনে এই জায়গায় উপস্থিত হয়েছে, এর পরের বছর আমি নবীজি তোমাদের সামনে এভাবে উপস্থিত হতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। রে আমার সাহাবীরা, তোমরা আমার দিকে ধ্যান দাও। দূর থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে কি বলতে চাইছেন? আপনি আমাদেরকে ওসিয়ত করে যান, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, এ আমার সাহাবীরা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো। সদাই আল্লাহর ভয় মনের মনে কোঠায় তোমরা রাখো। আল্লাহর ভয়, তোমরা কখনো আল্লাহকে ভয় না করে পৃথিবীতে চলিও না, সদাই আল্লাহকে ভয় করো। এরপরে নবীজি বলেন, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করো। 5 ওয়াক্তের নামাজ কোনোদিন ছেড়ে দেবে না, 5 ওয়াক্তের নামাজ কোনোদিন ছেড়ে দেবে না। ও সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম। এরপরে নবীজি বলেন, তোমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। রমজান মাসের রোজা তোমরা কখনো ছেড়ে দেবে না, রমজান মাসের রোজা তোমরা পালন করবে। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমরা তোমাদের মালের যাকাত বের করবে। বিশ্বনবী প্রথমেই যে ভাষাটা বলে দিলেন, সেটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো। এই হাদিস থেকে বোঝা যায়, যারা আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, এরা 5 ওয়াক্তের নামাজি হবে। যাদের ভিতরে তাকওয়া থাকবে, এরা 5 ওয়াক্তের নামাজি হবে। এরা কখনো রমজান মাসের রোজা ছেড়ে দিতে পারে না, এরা কখনো নিজের মালের যাকাত না বের করে থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো রমজান মাসের রোজা ছাড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে এমন ভাবে বলতে শুরু করলেন, বলতে বলতে নবীজি বললেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত
হুকুমের করো, ওয়াতি ওজা আমরেকুম, এবং তোমাদের যারা আমির, তোমাদের যারা লিডার, বলে তো তোমাদের যারা ইমাম আছে, যারা তোমাদেরকে সৎ পথের দিকে ডাকে, এদের জন্য এদের কি করো, এদের অনুসরণ করো, এদের ইত্তেবা করো, এদের কথা মতো চলো। সৎ কাজের দিকে যখন তোমাদেরকে আহ্বান করবে, এদের কথায় তোমরা ধ্যান দাও। লাভ কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না। এই আল্লাহর গোলাম ইমানদার ভাই বাবা যান, আপনাদেরকে বলে যায় 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এটা হচ্ছে একটা ইবাদত, ফরজ করে দেওয়া হয়েছে আমার আপনার উপরে। সাথে সাথে আমার আপনার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12টি মাসে একটি মাস রমাজান, এই মাসে রোজা ফরজ করেছেন। আমাকে আপনাকে রোজা পালন করতে হবে, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে কি হবে? কি হবে? আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আর যদি পালন করি তাহলে আল্লাহর জান্নাতের অধিবাসী আমি আপনি হতে পারবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতের মেহমান আমি আপনি হতে পারবো। আর যদি রমজান মাসের রোজাকে আমি আপনি ছেড়ে দিই তাহলে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কি শাস্তি? এটা হাদিস আপনাদেরকে শেষে শোনাবো। তার আগে আপনাদেরকে বলে যাই, আজকে আমরা ইমানদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস করি, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ঈমান রাখি, আমরা পরকালকে বিশ্বাস করেছি, রাসূলকে রাসূল বলে মেনেছি। আমরা এক কথায় আমরা হচ্ছি ঈমানদারের, বিশ্বাসের দিক দিয়ে আমরা হচ্ছি ঈমানদার। তাহলে ঈমান কম বেশি হয় আমলের দিক দিয়ে। আমলের দিক দিয়ে আমি আপনি যদি ঈমানকে সজাগ রাখতে চাই তাহলে আমাকে আপনাকে ফরজ করে দেওয়া ইবাদত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সমস্ত ইবাদত আমার আপনার উপরে ফরজ করেছেন সেগুলিকে আমাকে আপনাকে বজায় রাখতে হবে। রমজান মাসের রোজা আমাকে আপনাকে পালন করতে হবে। রমজান মাস এত বরকতের মাস, যে মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন, যেটা আমার আপনার জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে দিয়েছেন, সেই কোরআন হচ্ছে এই রমজান মাসে অবতীর্ণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। রমজান মাসের গুরুত্ব মাহাত্ম্য অনেক রয়েছে। রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, তিনি জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। আর যখন রমজান মাস চলে আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে, রে ইমানদারেরা, ইমানদারেরা রমজান মাস চলে এসেছে, রমজান মাস চলে এসেছে। এই রমজান মাসে তোমরা কি করো? নেকির দিকে অগ্রসর হও, নেকির কাজে বেড়ে যাও, নেকির কাজ তোমরা করো, নেকির দিকে তোমরা ধাবিত হও। এই করে আহ্বান করতে থাকে আল্লাহর পক্ষ থেকে। আর কি বলতে থাকে? রে আল্লাহ, এ আল্লাহর গোলামেরা, যারা পাপী তোমরা শুনে নাও, গুনাহ করেছো যারা, তোমরা এই রমজান মাসে রুকে যাও, আর গুনার দিকে যেও না, পাপের দিকে যেও না। তোমার জীবনের পাপকে মোচন করার জন্য এই রমজান মাসে আল্লাহর কাছে তোমরা কি করো? তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, নেকির দিকে তোমরা বেড়ে যাও, নেকির কাজে তোমরা পা বাড়াও, নেকির দিকে তোমরা অগ্রসর হও। এই আল্লাহর গোলাম, এই পবিত্র রমজান মাস হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে আমার আপনার জন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাজান আল্লাযী উযিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। রে আমার মুমিন মুমিনা বান্দারা, এই পৃথিবীর বান্দা তোমরা শুনে নাও, আদম সন্তান তোমরা শুনে নাও, রমজান মাস এমন একটা মাস রে, এই মাসে আমি আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য তোমাদের জীবনের গাইডলাইন কোরআনুল কারীম নাজিল করেছি। সেটা কি? কোরআনটা কি? মানুষের জন্য হেদায়াত, মুত্তাকীদের জন্য হেদায়াত। ওতে কি দেখাবে? কোরআন আমার আপনার জীবনের গাইডলাইন। আজকে জীবনে আমি আপনি চলছি, আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য আমাকে আপনাকে প্রেরণ করেছেন। সেই ইবাদত আমি আপনি কিভাবে করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত কেমন করে আমি আপনি করব? কোরআন আমাকে আপনাকে বুঝিয়ে দেবে। এটা হচ্ছে জীবনের গাইডলাইন আমার আপনার। এই কোরআনকে ফলো করে আমাকে আপনাকে চলতে হবে। যে কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছেন, তাহলে নাজিল করেছেন কোথা থেকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র রমজান মাসের একটি রাত আছে, সে রাতকে কদরের রাত বলা হয়, লাইলাতুল কদর।
লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি লৌহে মাহফুজ থেকে একত্রিতভাবে তিনি নাজিল করেছেন। তারপরে পরে এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23টি বছর ধরে যখন যেটার প্রয়োজন পড়েছে, যে বিষয়ের প্রয়োজন পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করতে থেকেছেন। তার লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। এই দুনিয়াবি আসমানে নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই পবিত্র রমজান মাস আমি আপনি আগামীতে পেতে চলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলের নসিব করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র রমজান মাসের রোজাকে পালন করার আমাদেরকে তৌফিক দেন। আমরা যেন ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা যেন পবিত্র রমজান মাসে নিজের জীবনের পাপকে যা করেছি গুনাহকে যেন আমরা মোচন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। এবারে আপনাদেরকে একটা হাদিস শেষে আমি শোনাই। সেটা হচ্ছে, যারা পবিত্র রমজান মাসে পবিত্র রোজা সিয়াম যারা পালন করে না, নিজের মন মানে দুনিয়ায় চলে, ইফতারি করে, দিনের বেলায় সে খাবার খেয়ে বেড়ায়, এদের পরিণাম কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন শুয়ে আছি, এমত অবস্থায় আমার কাছে দুইজন লোক এলো, মানে দুইজন ফেরেশতা এসে আমাকে উঠালেন। আমি স্বপ্নে আছি, স্বপ্নে যেন আমি দেখছি। আল্লাহর নবী বলছেন, স্বপ্নের কথাটা এখানে বলছেন নবীজি আমার, স্বপ্নে যেন আমি দেখছি আমার কাছে দুইজন ব্যক্তি এলো, এসে দুইজনে এসে আমার দুইটি কাঁধকে ধরে নিল, দুই হাতকে ধরে নিয়ে আমাকে বলল, চলো যেতে হবে। আমাকে নিয়ে যেতে শুরু করলো। যেতে একটি সামনে বড় বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ে চড়তে বলা হলো আমাকে। আমি পাহাড়ে যখন চড়তে বলা হলো, আমি বললাম, রে আল্লাহর গোলামেরা, আমি এই পাহাড়ে চড়তে পারবো না, আমার ক্ষমতা হবে না। তারা আমাকে বলল, তারা বলে তো ফেরেশতা দুইজন বললেন, এ আল্লাহর রাসূল, আপনাকে আমরা আপনার সহযোগিতা করে দিচ্ছে, পাহাড়ের উপরে আপনি চড়ুন। আল্লাহর নবী বলেন, আমি পাহাড়ে চড়লাম তাদের সহযোগিতায়। পাহাড়ে যখনই আমি চড়লাম, যেতে আমি পথ চলতে শুরু করলাম। আল্লাহর নবী বলেন, আমি যেন চিৎকারের ধ্বনি পেলাম, মানুষ যেন চিৎকার করছে, মানুষের আওয়াজ আসছে, এমন ভাবে চিৎকার করছে, তাদের চিৎকারের ধ্বনি আমার কানে প্রবেশ করলো। আমি দেখলাম তাদেরকে, যারা চিৎকার করছে, এদেরকে উল্টো ভাবে এদের পা গুলোকে উপরে বেঁধে দিয়ে মাথাগুলোকে নিচে করে দেওয়া হয়েছে। এরা চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতাদ্বয়কে জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমাকে বলা হলো, ওগো আল্লাহর রাসূল, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ইবাদত ফরজ করেছেন। একটা নাম হলো তার রোজা, তার নাম হচ্ছে সিয়াম। এই পৃথিবীর বুকে এরা যখন বেঁচে ছিল, এরা সিয়াম রাখতো না, এরা রমজান মাসের রোজা পালন করতো না। এরা ইফতারের আগে ইফতারে করে দিত, ইফতারের টাইম হয়নি তার আগেই এরা ইফতার করে দিত। এর মানে এরা রোজা রাখতো না, এরা সিয়াম পালন করতো না, বলে এদের এই অবস্থা আজকে হচ্ছে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বললাম। তাহলে কাদের এটা শাস্তি? যারা রমজান মাসের রোজা পালন করবে না। তো আগামীতে ইনশাআল্লাহ আমরা এটা নিয়াত করে নেব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা পবিত্র রমজান মাসের রোজা পালন করব। সাথে সাথে অন্যান্য নেকির কাজগুলো যেগুলো রয়েছে, সেই কাজগুলোর দিকে আমরা আগে বাড়বো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র রমজান মাস চলে আসতো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঝড়ের গতি থাকে, সেই রকম ঝড়ের গতি বেগের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কাজে অগ্রসর হতেন, নেকির কাজে নিজেকে ধাবিত করতেন, নেকির কাজে বাড়তেন। আর দান খায়রাত
ইবাদাত নামাজ রোজা সব কিছুকে একেবারে একদম ঝড়ের গতিতে, যেমন ঝড় যেমন গতিবেগে বয় সেই রকম তিনি আগে বাড়ার চেষ্টা করতেন আর আমলগুলি বেশি বেশি করার চেষ্টা করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন।